শত বিপত্তি পেছনে ফেলে দৃষ্টি প্রতিবন্ধী স্বামীকে নিয়ে জীবন যুদ্ধে হাঁটি হাঁটি পা পা করে জয়ী হয়েছেন ফাতেমা বেগম। ইচ্ছে থাকলে যে সফল হওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করলেন মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের হতদরিদ্র মোহাম্মদ কোরবান আলীর স্ত্রী ফাতেমা বেগম। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী ও মোহাম্মদ আজম জানিয়েছেন, 2001 সালের মাঝামাঝি সময়ে কৃষক কোরবান আলী অন্যান্য কৃষকদের মতো তিনিও সাগরের বেড়িবাঁধ এলাকায় কাজ করছিলেন। এ সময় একটি দমকা হাওয়ায় কিছু বালি কোরবান আলীর চোখে এসে পড়ে। এরপর তিনি ভালো করে আর চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না। 18 বছর আগে ওর চোখটা বালু ফেরে অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরও আমার শাশি ফাতেমা সংসার লই ওর উপর জীবন যুদ্ধ করি, ওরা খেত পাতার করি, এদেরকে ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে। তারপরে রাত্রে 3টা-4টা করে যাবো মসজিদে আজান দেওয়ার জন্য, ওই লাঠি নিয়ে চলে যায়, আবার লাঠি নিয়ে নামাজ পড়ে চলে আসে আজান দিয়ে। এদিকে কোরবান আলী চোখের অনেক চিকিৎসার সেবা দিলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। তবে ফাতেমাও হাল ছেড়ে দেননি। তাকে চিকিৎসা সেবা দিতে আবারও বিভিন্ন স্থানে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়লেন গৃহবধূ ফাতেমা বেগম। এরপর থেকে স্বামী কোরবান আলীর ক্রমশ চোখের অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে 2006 সালে অপর চোখটিও অপারেশন করা হলো, কিন্তু চোখের আর দৃষ্টি ফিরে এলো না। চোখের দুর্বল পড়িয়া আমি সংসারের জন্য বাধ্যগত কৃষিকাজে নামতেছে। আমার ছেলে 9 বছর, মেয়ে রয়েছে 5 বছর, ছোট রয়েছে ছেলে 2.5 বছর। তাহলে আমি এই কৃষিকাজের জন্য নামে ছেলেপেলেকে মানুষ করলেন। বেঁচে থাকার জন্য তিনি হাতে তুলে নিলেন কৃষি কাজের সামগ্রী। এরপর সবকিছু পেছনে ফেলে বাধ্য হয়ে কৃষি কাজের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েন কৃষানী ফাতেমা। আর তখন থেকে তিনি প্রতিটি রবি মৌসুমে বিভিন্ন প্রজাতির সবজি ও ধান আবাদ করতে শুরু করেন। তবে 2 ছেলে 5ম ও 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখার পর কৃষিকাজে সহযোগিতা করছেন ফাতেমা বেগমকে। অনেক মানুষ আমাকে বহুত করছে পারে না। আমার এক কাল্লার মুছে আমি মেডির মুছে সর্বটুক পানি করি, স্বামী কেলে আমার ছেলে ফেলে কেলে মানুষ। এই বিষয়ে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ কোরবান আলী বলেন, আলহামদুলিল্লাহ 2001 আমার মনে করেন চোখের ভালো ছিল। 2003 সালে যখন আমার একটা চোখের অপারেশন করলাম, অপারেশন করার পরে যখন আমি চোখের দেখতেছি না, আবার 2006 সালে এই দুনার চোখের সমস্যা হয়ে গেছে। ইনশাল্লাহ চোখের মনে করেন দৃষ্টিশক্তি যাওয়ার পরে অনেক কষ্ট করে মনে করেন অনেক কষ্ট করতেছি। আমি ঘর বলিয়াছিলাম, ঘর বলে থাকার পরে ইনশাল্লাহ আমি আমার স্ত্রী এই আস্তে আস্তে ইনশাল্লাহ ছেলে সন্তানকে এই ক্ষেত মনে করি কৃষির কাজ করি, ক্ষেত কামার করি। আস্তে আস্তে ইনশাল্লাহ এই মানুষের সহযোগিতা একটু ইনশাল্লাহ আস্তে আস্তে দাবে দাবে একটু এই মনে করি উন্নতির দিকে গেছে। প্রায় 18 বছর যাবৎ এই কৃষিকাজের সাথে জড়িত। উনি আমাদের অনুপ্রেরণা, এসে আছে আমাদের অনুপ্রেরণা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।